আসসালামু আলাইকুম, মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের নতুন একটি রেসিপি, খুব আনকমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। 5 স্টার স্বাদে লেমন গ্রাস চিকেন আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন যে এই রেসিপিটা কীরকমের হয়েছে। আর আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা চিকেন নিয়েছি, এটাকে ভালো করে আমি পিস পিস করে কেটে নেব সুন্দরভাবে। খুব ভালোভাবে আমি ধুলাই করে রেখেছি পরিষ্কার করে, এখন সুন্দর করে কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। মুরগিটাকে আমি কিন্তু সিরকা দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পর। এখন গোলমরিচ দিয়ে দিয়েছি, এখানে আমি 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে সম্পূর্ণ মুরগিটার গায়ে সুন্দরভাবে ভেতর দিকে বাহির দিকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটাও মেখে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি, ডার্ক সয়া সস 2 চামচ সয়া সস দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। কাঁচামরিচ বাটা, এখানে 2 চামচ আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভেতর দিকে সুন্দরভাবে মেখে নিয়েছি। টমেটো সস দিয়েছি 1 কাপ, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার লেমন গ্রাস চিকেনের সস মাখানো হয়ে গেছে। এখন আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো ধুয়ে মুছে রেখেছিলাম। লেমন গ্রাসে কিন্তু অবশ্যই এই রেসিপির মেইন জিনিস। এই লেমন গ্রাস ছাড়া আপনাদের এই রেসিপিটা একদমই অচল, আর হবেও না। যে ফ্লেভার, যে সেন্ট, যে কারণে এই লেমন গ্রাসটার জন্য এই রেসিপিটি কিন্তু এই মেইন উদ্দেশ্য। অবশ্যই এটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এটা যে কোনো বাজারেই আপনারা পেয়ে যাবেন। আমি একটু শক্ত গোড়ার দিকে ছেঁচে নিচ্ছি ভালোভাবে। চলে আসলাম, চুলায় তেল দিয়ে দিচ্ছি খালি কড়িতে। এখন এখানে কড়াইয়ের ভেতরে কলা পাতা বিছিয়ে দেব। আমি কিন্তু কলা পাতা বিছিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে। প্রথমে তেল দিয়েছি, তার উপরে কিন্তু আমি কলা পাতাটা বসিয়ে দিয়েছি। এখন কলা পাতা ছুরি দিয়ে আমি একটু মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তেলটা যখন চুলায় চিকেনটা আমি দেব, তেলটা আস্তে আস্তে করে চিকেনের গায়ে লাগানোর জন্যই জাস্ট কেটে দিচ্ছি। এখন এই চিকেনটা আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি চুলার উপরে যে কলা পাতা কড়াইয়ের ভেতরে বসিয়েছি সেটার উপরেই দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দেব লেমন গ্রাস। এই লেমন গ্রাসের জন্যই কিন্তু এই রেসিপিটি, জাস্ট এই চিকেনের জন্য, এই চিকেনটাই হবে শুধু লেমন গ্রাসের জন্যই। লেমন গ্রাসগুলো সুন্দরভাবে চিকেনের গায়ে জড়িয়ে দিচ্ছি, ভেতর দিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে দিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি। এই লেমন গ্রাসের এই রেসিপিটি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে, আনকমন একটা রেসিপি। আপনারা যদি একবার বাসায় বানিয়ে খেয়ে দেখেন যে কত টেস্টি, কত মানে মজাদার একটা রেসিপি, বলে বোঝাতে পারবো না। এখন আমি কিন্তু কলার পাতা দিয়ে একদম সম্পূর্ণ ঢেকে দিয়েছি, মুড়িয়ে দিয়েছি আলাদাভাবে, যে কলা পাতা উপরে দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিয়েছি। এখন একটু ফাঁকা করে দেখব যে কতটুকু কি অবস্থা। উফ, কি যে একটা সেন্ট বের হয়েছে লেমন গ্রাসের, বলে বোঝাতে পারবো না। কি যে বলবো ভাই, পাকের ঘরের জানালাটাও খোলা। এই সেন্ট যার নাকে যাবে সে অবশ্যই বেলকনি দিয়ে, জানালা দিয়ে, উকি দিয়ে খুঁজতে চেষ্টা করবে কার বাসায় এই রেসিপিটি চলছে। এত সেন্ট যে মানে বলে বোঝাতে পারবো না যে এত ফ্লেভার বের হয়েছে, এত মজাদার একটা ফ্লেভার। আমি এখন আবার ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি লেমন গ্রাস চিকেনের জন্য। এখন আমি একটি সস বানাবো। এই সসটাও আপনারা অবশ্যই খুব মজা পাবেন। আমি প্রথমে আস্ত রসুন কোয়া দিয়েছি, দিয়ে একটু ছেঁচে নিচ্ছি। এখানে রসুনের একটি বা দেড় মতো দেড়টি রসুন আপনারা এখানে কোয়া ছাড়িয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে যেতটুকু ঝাল পরিমাণ খাবেন সেরকমেরই। আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, একদম মানে শুকনো, যেটা তেলে ভাজাও না আর আগুনে কোনো ছেঁকানো না, এটা কেটে নিচ্ছি। এখানেও 2টি শুকনো মরিচ দিয়েছি। এখন একটু আবার থেতলে নিচ্ছি। টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটো আমি দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে থেতলে নিচ্ছি। লেবু দিচ্ছি, এখানে আমি কিন্তু 2টি লেবু দেব। লেবুর রস চিপে দিচ্ছি, এখানে 2টি লেবুর রস আমি চিপে দেব। সুপ্রিয় দর্শক, এই সসটি বানাতে গেলে মানে বলে বোঝাতে পারবো না যে কত লোভনীয়, কত লোভ লাগবে। যতক্ষণ বানাবেন ততক্ষণ মনেই যাবে যে কতক্ষণে খাবো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবার একটি লেবুর টুকরো আমি করে রেখেছিলাম, সেই টুকরো কেটে দিয়ে দিচ্ছি। এখন এটা হালকা একটু ছেঁচে নিচ্ছি, জাস্ট নেড়ে চেড়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। কত পরিমাণ যে এটা মানে বলে বোঝাতে পারবো না যে কত লোভনীয় এই টকটা। আমি আবার চলে আসলাম। এখানে আমার চিকেন কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একদম সম্পূর্ণভাবে হয়েছে। নামানোর আগে জাস্ট পুরো চিকেনটার গায়ে ব্রাশ করে নিচ্ছি সস, টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। যখন দেখবেন যে একদম নিচে কোনো পানি নেই, চটচট করে তেলটা শব্দ হচ্ছে ভাজার মতো, তখনই মনে করবেন যে হয়ে গেছে। আর আমার হওয়ার জন্য মানে দেখেন একটা চিকেনের গায়ে কিন্তু দাগও এসেছে। অলরেডি খাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, খেয়ে নিচ্ছে। সসটা যেটা বানিয়েছে হাতে, সেটা ভিজিয়ে খেতে যে মানে কতটা অসাধারণ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর কত সফট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আর কিছু বলতে চাই না, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।